একদা একদিন মরুভূমির মাঠে হজরত আলীর ছেলে হাসান ও হুসাইন, অন্যদিকে হজরত ওমরের ছেলে আব্দুল্লাহ, তারা তিনজনে মিলে মসজিদের নববীর পাশে খেলাধুলা করছিল। তারা সকলেই সেই সময়ে অল্প বয়সী বালক ছিল। এমনিতেই শিশুরা খেলতে খেলতে ঝগড়াঝাটি করে ফেলে, তেমনি তাদের মধ্যেও ঠিক এরকম ঘটনা ঘটে গেল। খেলাধুলা করতে করতে হুসাইন ও আব্দুল্লাহর মাঝে তুমুল ঝগড়া বেঁধে গেল। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে আব্দুল্লাহকে ধমক দিয়ে বলল, হে আব্দুল্লাহ, তুই তো গোলামের বাচ্চা গোলাম, তোর বাপে গোলাম, তুই নিজেও গোলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এমন কথা শুনে আব্দুল্লাহ রেগে মেগে অস্থির হয়ে গেল। তখন আব্দুল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলল, হে হুসাইন, তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? তুমি কি ভুলে গেলে আমার বাবা বর্তমানে মদিনার রাষ্ট্রপ্রধান এবং আমার বাবা মুসলিমদের আমিনুল মুমিনিন? তুমি সেটা জানা সত্ত্বেও কোন সাহসে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? তুমি আমাকে এমনটা একদমই বলতে পারো না। তোমার স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি আমার পিতার নিকটে তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। এই কথা বলে আব্দুল্লাহ অনেক কান্নাকাটি করে নিজের বাড়ির পথে রওনা হয়ে গেল। এদিকে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে এরকম কথা বলার পরেও বিচলিত হলেন না। তিনিও তার বাড়ির নিকট চলে গেলেন। আব্দুল্লাহ যখন বাড়ির নিকট কান্না করে করে ফিরছিলেন, ঠিক সেই সময় শিশু আব্দুল্লাহকে কান্নারত অবস্থায় দেখে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আব্দুল্লাহ, তোমার কি হয়েছে? এরকম করে কান্না করছো কেন? সেই সময়ে হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা বিচলিত হয়ে পড়ল। রেগে মেগে তার আব্বাজানের সামনে দাঁড়িয়ে বলল, হে আমার আব্বা, হুসাইন আমাকে গালি দিয়েছে। সে আমাকে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম। সে আমাকে বলেছে তোর বাপ ওমর একটা গোলাম, আর তুই তার সন্তান, তুইও একটা গোলাম, তুই গোলামের বাচ্চা গোলাম। হে আব্বাজান, আমি আপনার নিকট বিচার দায়ের করলাম। আপনি এর একটা সঠিক বিচার করে দিবেন, কারণ সঠিক বিচার করা আপনার ইমানি দায়িত্ব। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেলেন। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে দ্রুত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে গেলেন এবং প্রচন্ড রেগে গরম হয়ে হজরত আলীকে ডাকতে লাগলেন। এক পর্যায়ে হজরত আলী তার বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসলো। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই আলী, আমার ছেলে আব্দুল্লাহ তোমার ছেলে হুসাইনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। আমি যাচাই করে দেখতে চাই এই অভিযোগ সত্য নাকি মিথ্যা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে ডাক দিলেন। হুসাইন সঙ্গে সঙ্গে বাহিরে বেরিয়ে আসলো। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হুসাইনকে জিজ্ঞেস করলো, হে হুসাইন, তুমি কি আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো? 6 বছরের ছোট্ট বালক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন স্বীকার করে বলল, হ্যাঁ, আমি আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ওহে আলী, তুমি শুনলে তো তোমার ছেলের মুখের কথা। তোমার পুত্র আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। আগামীকাল জুম্মার নামাজের শেষে তোমার পুত্র হুসাইনের বিচার করা হবে। মসজিদের নববীর সকল মানুষের সামনে এই বিচারের ফায়সালা দান করা হবে। তুমি ও তোমার ছেলে হুসাইন মসজিদের নববীতে অবশ্যই আসবে। পরের দিন ছিল জুম্বার দিন। জুম্বার নামাজ শেষ করে মসজিদের নববীর বাইরে অনেক সাহাবী এসে হাজির হলো। জুম্বার দিনে সচরাচর সবাই উপস্থিত থাকে। হঠাৎ করে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে আল্লাহর নবীর সাহাবীগণ, আজকে মসজিদের নববীর বাইরে একটি বিচার করা হবে। বিচারটি হবে এই যে হজরত আলীর ছেলে হুসাইন আমার পুত্রকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। হুসাইন কেন আমার পুত্রকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে, এই পক্ষে যদি হুসাইন কোনো প্রমাণ না দিতে পারে, তাহলে হুসাইনকে কঠিন শাস্তি পেতে হবে। এই কথা বলে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীকে তার কথা জানিয়ে দিলেন। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর সকল সাহাবীরা একে অপরকে বলতে লাগলেন, হজরত ওমরের বিচার তো বড় কঠিন বিচার। নিজের ছেলে আবু সাহামা সামান্য একটু মদ পান করেছিল বলে সেই অপরাধে তাকে 80টি চাবুক মেরেছে। এই হলো সেই ওমর,
খলিফা হজরত ওমরের চাবুকের আঘাত যদি হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে পড়ে, তাহলে আমরা আল্লাহর নবীর সাহাবীরা কিছুতেই তা সহ্য করতে পারবো না। যেই হুসাইনকে পা থেকে মাথা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছে, সেই হুসাইনের পিঠে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাবুকের বাড়ি পড়বে, সেটা আমরা কোনোভাবেই মানতে পারবো না। সেই সময় উপস্থিত সকল সাহাবীদের মধ্যে একটি গুঞ্জন শুরু হয়ে গেল। সকল সাহাবী মিলে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলল, ইয়া আমিনুল মুমিনিন, আপনি সবসময় কোরআন ও কোরআনের হাদিস দিয়ে এই বিচার কার্য সম্পন্ন করেছেন। আমরা নবীর সাহাবীগণ কোনোদিন কোনো বিচারের ব্যাপারে আপিল করিনি, কিন্তু আজকে আমরা নবীর সাহাবীগণ আজকে এই বিচারের বিরুদ্ধে আপিল করছি। প্রিয় নবীজির কলিজার টুকরা নাতি হজরত হুসাইনের বিচার না করলে কি হয় না? উপস্থিত সাহাবীদের মধ্যে এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে উদ্দেশ্য করে বললেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে যাব, হে আল্লাহর নবীর সাহাবীগণ, মহান রব্বুল আলামিন যখন আমাকে ডেকে বলবেন, হে ওমর, তুমি নাকি সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলে, কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ তোমার নিকট একটি বিচার দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি বলে তুমি সেই বিচারটি সম্পূর্ণ করনি। হে আল্লাহর নবীর সাহাবীগণ, সেই দিন আল্লাহর কাঠগড়ায় আমার পরিবর্তে তোমরা দাঁড়িয়ে কি এই জবাব দিতে পারবে? আমি খুব ভালোভাবেই জানি তোমরা কেউই এই জবাবের উত্তর দিতে পারবে না। অতএব আমাকে হকের ওপর অটল থেকে আল্লাহর আইন ভালোভাবে প্রতিষ্ঠা করতে হবে। হোসাইনের এই বিচারটিও আমাকে সম্পূর্ণ করতে হবে। মসজিদের নববীতে তখন হাজার হাজার সাহাবী উপস্থিত ছিল। তারা সকলেই একে অপরের সঙ্গে বলাবলি করছিল, আজকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার হবে, এটা কেউই মেনে নিতে পারছিল না। সকলের চোখ বেয়ে বেয়ে তখন পানি পড়ছিল এবং সকলের মনে সেই সময় একটাই ভাবনা ছিল, হযরত ওমরের বিচার বড় কঠিন বিচার। এই ওমরের চাবুকের আঘাত হোসাইনের পিঠে পড়বে, আমরা আল্লাহর নবীর সাহাবীরা এটা কি করে সইব? ঠিক তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে ডাকলেন। ঠিক তখনই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো, যদি তোমার এই কথা বলার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারো, তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। 6 বছরের ছোট্ট বালক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে উঠলেন, ইয়া আমিনুল মুমিনিন, আজকে আপনি অর্ধেক পৃথিবীর শাসক হয়েছেন, মুসলমানদের আমিনুল মুমিনিন হয়েছেন। আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি আমার নানার গোলাম ছিলেন না? আমি হুসাইন নিজে দেখেছি, আমি হুসাইন নিজের চোখে দেখেছি। আমার নানা যখন উজু করার জন্য এগিয়ে আসতো, তখন আপনি পানির লোটা ভরে আমার নানার কাছে যেতেন, আমার নানাকে অজু করার জন্য পানি দেওয়ার জন্য। আমার নানা যখন মসজিদের নববী থেকে নামাজ শেষ করে বাহিরে আসতো, আপনি ওমর তখন আমার নানার জুতা নিয়ে দাঁড়িয়ে থাকতেন, সেই জুতাখানা নানার পায়ে পরিয়ে দেওয়ার জন্য। আমি হুসাইন দেখেছি, আমার নানা যখন কোথাও সফরে যেতেন, আপনি ওমর তখন আমার নানার ঘোড়ার লাগাম ধরে আমার নানাকে নিয়ে যেতেন। আপনি ওমর কি সেই কথা অস্বীকার করতে পারবেন আপনি যে আমার নানার গোলাম ছিলেন না? তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এমন কথা শুনে এক মুহূর্তের মধ্যে মসজিদের সকলেই যেন নীরব নিস্তব্ধ হয়ে গেল। হুসাইনের সামনে হাজার হাজার সাহাবী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেল। তাদের চোখ দিয়ে তখন দরদর করে পানি পড়তে লাগলো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলেন এবং সেই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা হুসাইন, তুমি কি কোনো কাগজে লিখে দিতে পারবে আমার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোলাম ছিল হযরত ওমর? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হ্যাঁ, আমি অবশ্যই লিখে দিতে পারবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটি কাগজে লিখে দিলেন, আমার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গোলাম ছিল হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাগজের টুকরাটি হাতে নিয়ে মসজিদের নববীতে উপস্থিত সকল সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর নবীর সাহাবীগণ, এই পৃথিবীতে আমি ওমর যখন থাকবো না,
আমি যখন ইন্তিকাল করব, আমার কাফনের কাপড়ে তোমরা এই লেখাটি পৌঁছে দেবে। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলার কাঠগড়ায় আমি ওমর দাঁড়িয়ে যাব, আমি ওমরের সারা জীবনের নেক আমল যদি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি না কবুল হয়, তখন সেই দিন এই কাগজের টুকরাটি আমি মহান আল্লাহ রব্বুল আলামিনকে দেখিয়ে বলবো, হে আল্লাহ, তোমার বন্ধু তোমার প্রিয় হাবিবের কলিজার টুকরা নাতি হোসাইন আমাকে এই লেখাটি লিখে দিয়েছে। আমি তোমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলাম। হে আল্লাহ, তুমি তোমার বন্ধুর গোলামকে কি রূপে জাহান্নামে দিবে? আমি বিশ্বাস করি আমি ওমর সেই দিন আসামি হলেও আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়া থেকে মুক্তি পেয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার পুত্র আব্দুল্লাহকে বললেন, বাবা আব্দুল্লাহ, তুই আর হুসাইনের বিরুদ্ধে কোনো অভিযোগ করিস না। হাসরের ময়দানে তুইও যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবি, তুইও মহান আল্লাহ রব্বুল আলামিনকে বলবি, আমি হলাম গোলামের বাচ্চা গোলাম, আপনার বন্ধুর গোলাম ছিল আমার বাবা, আর আমি তারই সন্তান। তুইও হাসরের ময়দানে তখন এই পরিচয় দিবি। আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুর গোলামকে কখনোই জাহান্নামে দিবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলেই ভালোবাসত। সকলের চোখের নয়নমণি ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপর একটি বর্ণনায় আছে, কোন এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একটি তীর গিয়ে লাগলো। সেই তীরের ব্যথায় তিনি এতটা কাতর হয়ে পড়েছিলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকেই সেই তীর স্পর্শ করতে দিচ্ছিলেন না, ফলে কেউ তা বের করতে সক্ষম হচ্ছিল না। তখন সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে একটি তীর বিদ্ধ হয়েছে, কিন্তু তিনি ব্যথায় এতটাই কাতর হয়ে গিয়েছেন যে কাউকে তিনি সেই তীরটি স্পর্শ পর্যন্ত করতে দিচ্ছেন না। হে আল্লাহর নবী, তিনি যদি আমাকে সেই তীর স্পর্শ করতে না দেন, তাহলে আমরা কিভাবে তার পা থেকে সেই তীরটি বের করতে সক্ষম হব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবারা, তোমরা আলীর সঙ্গে জবরদস্তি করিও না। আমি তোমাদেরকে একটি পরামর্শ দিচ্ছি। যখন আজান হয়ে যাবে আর যখন আলী নামাজে দাঁড়িয়ে যাবে, আর তখন তোমরা তার পা থেকে তীরটি বের করে নিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা অপেক্ষা করতে লাগলেন কখন আজান হবে। কিছুক্ষণ পরেই আজান হয়ে গেল, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান রব্বুল আলামিনের দরবারে নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি রবের প্রেমে এতটাই মশগুল ছিলেন যে সাহাবা একরামরা তার পায়ের মধ্যে লেগে থাকা তীর এক ঝটকায় টান দিয়ে বের করে ফেলল, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা টেরও পেলেন না যে তার পা থেকে সেই তীরটি বের করে ফেলা হয়েছে। অপর একটি বর্ণনা, যেটি সহিহুল বুখারীতে বর্ণনা আছে, খাইবারের যুদ্ধে যখন কামুক দুর্গ কারো হাতেই বিজয়িত হচ্ছিল না, তখন আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি আগামীকালকে এমন একজন ব্যক্তির ওপর ইসলামের ঝান্ডা তুলে দেব যার হাতে আল্লাহ রব্বুল আলামিন খাইবারের বিজয় দান করবেন। সেই ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শুনে সাহাবা একরামরা সারা রাত অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন কার হাতে পরের দিন আল্লাহর নবী ইসলামের ঝান্ডা তুলে দেবেন। পরের দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে লক্ষ্য করে বললেন, আলী কোথায়? তাকে তো দেখছি না। সাহাবা একরামরা আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর তো চক্ষু উঠেছে, এ কারণেই তিনি অনেক অসুস্থ। চোখের পীড়ার অসহ্য ব্যথার কারণে সে এইখানে উপস্থিত হতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যাও, তোমরা আলীকে ডেকে নিয়ে আসো। আল্লাহর নবীর হুকুম পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে উপস্থিত হলেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে সামান্য লালা বের করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুতে লাগিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গেই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু সুস্থ হয়ে গেল। তিনি এতটাই সুস্থতা অনুভব করতে লাগলেন যে ইতিপূর্বে তার দৃষ্টিশক্তি যা ছিল
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লালার বরকতে আল্লাহ রব্বুল আলামিন তা আগের চেয়ে আরো বহু গুণে বৃদ্ধি করে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ঝান্ডা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়ে বললেন, হে আলী, তুমি যাও, আল্লাহ রব্বুল আলামিন আজকে তোমার হাতেই খয়বরের বিজয় দান করবেন। তুমি সর্বপ্রথম তাদেরকে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের পথে আহ্বান করবে। হে আলী, তুমি মনে রাখো, তোমার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো মানুষকে হেদায়েত দান করে, তাহলে এটি তোমার জন্য 100 লাল উট প্রাপ্তির চেয়েও বেশি হবে। অতএব হে আলী, সর্বপ্রথম তুমি তাদেরকে আল্লাহর দ্বীনের পথে আসার জন্য আহ্বান করবে। যদি তারা তা মানতে অস্বীকার করে, তবেই তুমি তাদের সঙ্গে যুদ্ধ করতে উদ্যত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হেদায়েত লাভ করে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক মুসলমানদেরকে সঙ্গে নিয়ে সেই কামুজ দুর্গের সামনে উপস্থিত হলেন। কামুজ দুর্গের তখনকার মধ্যে ইহুদিদের নেতা ছিল মারহাব। বীরত্বের জন্য সে সারা আরবে বিখ্যাত ছিল এবং তার বীরত্বের জন্য আরবের মুখে মুখে অনেক কিংবদন্তির উপস্থিত ছিল। মারহাব যখন দেখল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামুজ দুর্গ জয় করার জন্য মুসলমানদেরকে সঙ্গে নিয়ে কামুজ দুর্গের সামনে উপস্থিত হয়েছেন, তখন সে যুদ্ধের পোশাকে সুসজ্জিত হয়ে সেই দুর্গ থেকে বেরিয়ে আসলো। এরপরে সে মুসলমানদেরকে যুদ্ধের জন্য আহ্বান করে বলল, ওহে মুসলমান জাতি, তোমাদের মধ্যে কি এমন কোন বীর আছে যে মারহাবের সঙ্গে মোকাবেলা করার সামর্থ্য রাখে? তাহলে সে এগিয়ে আসুক, সে এসে পরীক্ষা করুক মারহাবের তলোয়ারের দার কতটুকু। এই কথা শুনে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন এবং তিনি তাকে বললেন, হে আল্লাহ ও তার রাসূলের দুশমন, তোমাকে জাহান্নামের দুয়ারে পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহর এই গোলাম প্রস্তুত রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মারহাব বলল, জেনে রাখো হে মুসলিম, খয়বর জানে আমার বীরত্বের কথা এবং পুরো আরব জানে আমার তলোয়ার কতটা ধারালো। জীবন যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে, তাহলে এখনো আমি তোমাকে সুপরামর্শ দিচ্ছি, তুমি মারহাবের সাথে যুদ্ধ করার পরিকল্পনা ভঙ্গ করে যেইখান থেকে এসেছো সেইখানেই ফিরে যাও। মারহাবের এই এমন কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মা আমার নাম রেখেছে হায়দার, আর আমি একজন পরীক্ষিত যোদ্ধা। আমি ইসলামের ঝান্ডাকে উদ্গীপ করার জন্য আমার জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত রয়েছি। আর তুমিও শুনে রাখো, যার মধ্যে ঈমানের জোর রয়েছে তার তলোয়ারের ধার কতটা ধারালো হতে পারে তা তুমি কল্পনাও করতে পারবে না। তাই আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের পথে আসার জন্য আহ্বান করছি। তুমি ইসলামের এই ছায়াতলে প্রবেশ করো, তাহলেই তুমি নিরাপদ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে মারহাব বলল, আমি এইখানে তোমার এই ইসলাম ধর্ম গ্রহণ করতে আসিনি, বরং আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছি। এসো আমরা দুইজনে যুদ্ধ করি, যাবে কার তলোয়ারের জোর কতটুকু। এরপরে শেরে খোদা হযরত আলী ও মারহাবের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবের মাথায় এমন জোরে আঘাত করলেন যাতে তার লৌহ বর্ম কেটে গিয়ে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল। খয়বরের ইহুদিরা যখন দেখলো মহাবীর মারহাব মুসলমানের কমান্ডারের সঙ্গে নিহত হয়েছে, তখন তারা আর সেই দুর্গে বসে থাকতে পারল না। তারা দুর্গ থেকে বেরিয়ে এসে মুসলমানদের সঙ্গে তীব্র যুদ্ধ করে দিতে লাগলো। এই তীব্র যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ডালটি ভেঙে গেল আর তিনি সম্পূর্ণ ঢালহীন হয়ে পড়লেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কোনো ডাল না থাকায় তিনি খয়বরের সেই ঘেরটিকে তার বাম হাত দিয়ে ধরে মুষ্টিবদ্ধ করে রাখলেন এবং তিনি খাইবারের গেট আল্লাহু আকবার বলে এমন জোরে টান দিলেন যে খাইবারের গেটটার ডাল হয়ে ছুটে আসলো। পুরো যুদ্ধের সময় শেরে খোদা সেই গেটটিকে ঢাল বানিয়ে ব্যবহার করতে লাগলেন। অতএব যুদ্ধের পরিসমাপ্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গেটটিকে একদিকে নিক্ষেপ করলেন